হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মিলি সুরজিৎ ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আমার মেয়ের পেখমের বাবা বড় কাছারিতে মানসিকের পুজো দিতে যাওয়ার একটা ভিডিও। এই ভিডিওটা অনেক দিন ধরে ফোন গ্যালারিতে পড়ে আছে, এডিটের জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ আর নতুন ভিডিও না, পুরনো একটা ভিডিও এডিট করে তোমাদের শেয়ার করব। তাই চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা নিয়ে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে আমার দিদির বাড়ি থেকেই পুজোটা দিতে গেছিলাম। তো দিদির বাড়িটা ছিল হচ্ছে দোস্তপুর মশাহাটের ওখানে। তো আমাদের বাড়ি থেকে পুজোটা দিতে গেলে অনেকটা দূর হবে, আর রাস্তাটা তো অনেক। তাই হচ্ছে ভাবলাম দিদির বাড়ির ওখান থেকে দিলেই ভালো হয়, তাই ওখান থেকেই পুজোটা দিয়েছিলাম। আমরা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি। তো ঠাকুরটাকে আগে নিয়ে আসবো, তারপরে হচ্ছে বাবা বড় কাছারির থানে যাব। তো ওদিকে বাজনাও চলে এসেছে, গাড়িও মোটামুটি এসে গেছে শুনলাম। তো আগে ঠাকুরটাকে আনতে যাওয়া যায়। চলে এসেছি। তো ওখান থেকে ঠাকুরটা নিয়ে যাব। তার আগে হচ্ছে ঠাকুরকে মালা, মিষ্টি, একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিয়ে যেতে হয়। তো তার জন্যে ধূপ মোমবাতি, মালা, মিষ্টি এগুলো আমার দিদিভাই দেখাচ্ছে। ওগুলো হয়ে গেলে ঠাকুরটাকে নিয়ে যাব। তো এখানে দেখো প্রচুর ঠাকুর করে ইনি। তো ইনি মোটামুটি ঠাকুরটাকে ভালোই করেছে। তো ইনি হচ্ছে প্রচুর ঠাকুর করে এখানে। তাই এখানে বায়না দিয়েছিল, আমার মা এসে দিয়ে গেছিলো, আমি আসতে পারিনি। কারণ জানোই তো আমি অনেকটা দূরে থাকি আমার দিদির বাড়ি থেকে। তো মা এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে। তো মেনলি হচ্ছে পুজোটা মাই হয়েছিল, তাই মাই এইগুলো হচ্ছে দিয়েছে। তো মারও খুব আনন্দ হচ্ছে, নাতনির পুজো যাবে বলে কথা। তাই একটু তার আগে দেখলে মা একটু বেশ ভালোই নেচে নিল। ঠাকুরটা অর্ডার দিতে গেছিলো। তো আমার দিদি, মা আর আমার একটা মামার মেয়ে গেছিলো, রিমা গেছিলো। তো ও গিয়ে দেখে দেখে পছন্দ করে বলল যে ওই ঠাকুরটা বড় আছে, ওই ঠাকুরটা নেবো। কারণ আমাদের বঞ্জি হচ্ছে দেখতে সুন্দর, তো ওর মতোই নেবো। তো তার জন্যে মা ওটাই নিয়েছিল। তো ঠাকুরটা না আমারও মনে হচ্ছিলো কোরাম নেবে না নেবে। তো ঠাকুরটা আমারও বেশ পছন্দ হয়েছে। তো এখন হচ্ছে ফটোশ্যুট হচ্ছে। তো কে কীরকম কোথায় দাঁড়িয়ে ফটো তুলবে। তো এখন ফটোশ্যুট হয়ে যাচ্ছে। তো তারপরে ঠাকুরটা নিয়ে যাওয়া যাবে।
সারা রাস্তাটা আমরা খুব এনজয় করেছি আর ডান্সও করেছি। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ব্লগ করতে, ও আর করলো না। যাই হোক, আমরা চলে এসেছি বাবার থানের কাছে, মানে বড় কাছারিতে চলে এসেছি। তো রাস্তায় অনেক কিছু হয়েছে, সেগুলো তো আর দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর এখানে চলে এসেছি, এখানে একটা রুম ভাড়া করেছি। রুম ভাড়া করে ওখানে জিনিসপত্র রেখে তারপরে হচ্ছে আমরা ঠাকুর আর ডালা নিয়ে এবার বাবার থানের দিকে যাচ্ছি। ওখানে একটা পুকুর আছে, সেই পুকুরটায় আগে চান করবে, তারপরে জল নিয়ে মাথায় জল ঢাল যে যার যেরকম সেরকম দিয়ে তারপরে বাবার থানের দিকে যাব। তো আগে ওখানে পেখমকে চান করাবো, চান করিয়ে ওই বাবার থানের জন্য জল তুলবো, জল তুলে তারপরে ওখানে নিয়ে যাব। তো আমার জামাইবাবু ঠাকুরটা মাথায় নিয়েছে আর তোমাদের দাদাভাই হচ্ছে ডালাটা নিয়েছে। আর পাশে তো খুব সুন্দর দোকান বসছে, নানা রকম খেলনা, মিষ্টির দোকান, খাবার দোকান, এসব তো বসেইছে। তো আগে পুজোটা দিয়ে নেওয়া যাক। আমরা চলে এসেছি বড় কাছারি, একদম বাবার থানে একদম। তো এখান থেকে হচ্ছে 3 পাক ঘুরতে হবে, 3 পাক ঘুরে মন্দিরে ঠাকুরটাকে দিয়ে পুজো দিয়ে চলে আসবো। তো এইখানটা একটা হয়েছে কাণ্ড কি, তোমার দাদাভাই আর পেখম আর আমি যেন 3 জন 3 দিক দিয়ে ঘুরছে, কেউ কাউকে দেখতে পাইনি। তা আমি তো খুঁজছিলাম, পাইনি বলে আমি নিজে একাই ঘুরে নিয়েছি, ঘুরে আর পুজোটা দিয়ে দিয়েছি। তো ওখানটায় হচ্ছে ঘুরে, আর জায়গাটা এত স্লিপ আর জল পড়েছে আর বাতাসা পড়ে এত চ্যাটচ্যাটে হয়েছে, তো একটু পা দিলেই একেবারে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার পর। তো যাই হোক, কোনো রকমে আমি ভিড়ের মধ্যে থেকেও আমি পুজোটা দিয়েছি ভালোভাবেই। পুজোটা দিয়ে তারপরে হচ্ছে তোমার এসছি। আর পেখম তো ওর দিদুনের হাত ধরে ঘুরছিল, তাই জন্য কেউ খুঁজে পাইনি। যাই হোক, পুজোটা দেওয়া হলো, তারপরে হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আসবো। তো আমাদের ব্লগটা কেরম লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই।